শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের পর গত বুধবার থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশ। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। গুড়িয়ে দেওয়া হয়েছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর বহু স্মৃতি। বুধবারের এসব জঙ্গিপনার পর বৃহস্পতিবার সকালেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে ভার্চুয়াল বার্তায় কড়া আক্রমণ করছেন ইউনূস সরকারকে। হাসিনার বার্তার জেরে ঢাকার তরফে নয়াদিল্লিকে চিঠি দিয়ে বার্তা দেওয়া হয়, হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলার জন্য জানানো হয়। বাংলাদেশের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ভারতের ইন্ধনেই বক্তব্য পেশ করছেন হাসিনা। পাশাপাশি তলব করা হয় ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে। সেই ঘটনার পাল্টা পদক্ষেপ নিল এবার কেন্দ্র। শুক্রবার বিকেল 5টায় বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পাশাপাশি বিবৃতি দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর বক্তব্যের নেপথ্যে ভারতের কোনো ভূমিকা নেই। পাশাপাশি তিনি জানান, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশ প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকেও বারবার একথা জানানো হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে নেতিবাচক বিবৃতি পেশ করে চলেছেন। এইসব বিবৃতির জন্য ভারতকে দায়ী করছেন। বাংলাদেশ সরকারের এইসব মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য নীতিজনক। তিনি আরও জানান, কারো ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে সরকারের অবস্থানকে গুলিয়ে ফেললে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাব ফেলবে। যদিও ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখার প্রচেষ্টা চালাবে এবং ভারত আশা করবে বাংলাদেশের তরফেও সে বিষয়ে সমান সহযোগিতা পাবে।